আসসালামু আলাইকুম। ডায়েরি অফ নার্গিস থেকে ফারজিনা নার্গিস বলছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি করে দেখাবো মৌরি রুই। মৌরির রুইটা তৈরি করার জন্য এখানে আমি একটা ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে দেব। এখানে আমি কয়েক টুকরা 5-6 টুকরা মাছ নিয়েছি। এখানে সামান্য একটু লবণ, হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া এগুলো দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব, কেননা এই মাছটাকে আমি ভাজার জন্য ভালোভাবে মেখে নিয়েছি। এরপর এখানে যে ফ্রাই প্যানে তেল দিয়ে রেখেছিলাম সেটা গরম হলে মিডিয়াম আঁচে আমি মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নেব। এই মাছগুলোকে বেশি কড়া করে ভাজবো না, আমি এখানে মিডিয়াম আঁচে মাছগুলোকে ভেজে নেব। ভেজে এবার একটি পাত্রে উঠিয়ে নেব মাছগুলোকে। এবার সবগুলো মাছ উঠিয়ে নেওয়ার পরে এখানে আগেই আমি একটা কড়াই দিয়ে রেখেছিলাম। কড়াইটা গরম হোক, এই ফাঁকে আমি কিছু কাজু বাদাম, পেঁয়াজ কুচি, 3-4টা পেঁয়াজ কুচি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর এখানে কড়াইটা যে বসে রেখেছিলাম এখানে 2-3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা গরম হলে এখানে বাদাম আর পেঁয়াজটা যে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিব। তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর পেঁয়াজ আর বাদামটা ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ 1.5 টেবিল চামচ কাঁচামরিচ পেস্ট দিয়ে এর মধ্যে পানি দিয়ে দিব। পানিটা দিয়ে দেওয়ার পর 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটাকে, আর এর মধ্যে 1/2 টেবিল চামচ মৌরি গুঁড়া, আমি আগে মৌরিটাকে ভালোভাবে গুঁড়া করে নিয়েছি। আর এখানে পরিমাণ মতো বা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে 3-4 টেবিল দই ফেটিয়ে নিতে হবে। এখানে আমি টক দইটা ব্যবহার করেছি। আর এখানে মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে আমি মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। আর এখানে যে বাদাম আর পেঁয়াজটা পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিব। আর এখানে দইটা ফেটিয়ে রেখেছিলাম 3 টেবিল চামচ, সেই টক দইটাও দিয়ে দিব। টক দইটা দিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে 2-3টা কাঁচামরিচ আস্ত ছোট ছোট টুকরো করে দিয়ে দিব। দিয়ে এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন চুলাটাকে একটু বাড়িয়ে দিতে হবে। তরকারিটা যখন ফুটে উঠবে তখন মিডিয়াম আঁচে ঝোলটাকে কমিয়ে নেওয়ার জন্য মিডিয়াম আঁচে দিয়ে নিতে হবে। তবে এখানে যে বাদামটা দেওয়া হয়েছে এই কারণে একটু ভালোভাবে নেড়ে দিতে হবে, না হলে তলানিতে লেগে যাবে, কেননা বাদামটা তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত ঝোলটা ঘন না হয়। কেননা এই মাছটা হতে বেশি সময় লাগবে না, কেননা মাছটা ভাজা আগে ভেজে নিয়েছি। এরপর তৈরি হয়ে যাওয়ার পর ধনিয়া পাতা ছিটিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল
মৌরি, রুই। তবে এখানে মাছটা নামানোর আগে হাফ চা চামচ চিনি দিয়ে দিতে হবে, কারণ এখানে টক দইটা ব্যালেন্স করার জন্য হাফ চা চামচ চিনিটা দিয়ে ব্যবহার করেছি। এই মৌরি রুইটা পোলাও, ভাত, রুটি এগুলোর সাথে খেতে ভালো লাগে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।